হাই রে ভাই, কি অবস্থা দেখুন। কিনতে গেলাম গোটা, পেলাম বাটা। তাই আজকে এটা বেশি কিছু নয়, এই গোটা গোটা বাটা দিয়ে এই ঘরোয়া উপায়ে সুপার টেস্টি একটা রেসিপি দেখে নিন, যা এই গরমকালে মাঝে মধ্যে বানাবেন আর ওকে দিয়ে তৃপ্তি করে এক থালা ভাত সাপটে দেবেন। তাহলে মশলাটা দেখে নিন। প্রথমেই আপনার বাড়ির ঘটর ঘটর করা মেশিনে 1 চামচ সাদা সরষে, 1 চামচ পোস্ত, হাফ চামচ কালো সরষে ও জিরে, 4-5টা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে ঘটর ঘটর করে বেটে নিন। হইলো? এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে এই গায়ে হলুদের অনুষ্ঠানটি সেরে নিয়ে একদম গরম তেলে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিন। ভেজে মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলে ছোট করে কেটে রাখা আলু টুকরোগুলোকে নুন ও হলুদ দিয়েও ভেজে নিন। ভাজা হয়ে গেলে কড়াই আর একটু তেল দিয়ে ওই তেলে গোটা কয়েক কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটি তুলে দিন। পেঁয়াজটি একটু নরম হয়ে গেলে তাতে কেটে রাখা টমেটো দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে টমেটো সফট করে নিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মেশানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে একটু মশলা ধোয়া জল দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিন। মশলাটি ভালো করে কষে গেলে আগে যে আলুটি ভেজেছিলেন সে আলুটি এবার দিয়ে দিন। এবার চাইলে ওতে একটু সজনি ডাঁটাও দিতে পারেন। সব দেওয়া হয়ে গেলে সিল ধোয়া জলটি দিয়ে আলু, সজনি ডাঁটা আর মশলা ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে সব সবজি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিন আর একটু ফোটার জন্য রেখে দিন। তরকারিটা একটু ফুটে গেলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার ওতে একে একে দিয়ে দিন। মাছগুলো দেওয়ার পরেও তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম গরম ভাত বেড়ে বাড়ির লোককে সঙ্গে নিয়ে খেতে বসে পড়ুন।